আমি যখন মাদ্রাসায় ছিলাম, আমি যখন এই ইমরান ছিলাম না, অন্য ইমরান ছিলাম। জিহাদি স্পৃহায় অনেক বেশি এগিয়ে ছিলাম। আ তারপর তখন আমি অবশ্যই আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনাকে খুব ঘৃণা করতাম। কারণ তখন আমাদের কলিজার টুকরা আলেমদেরকে তারা বন্দী করত। জিহাদি আলেমদেরকে তারা আ জঙ্গি বলে এ জেলখানায় নিয়ে পুরে রাখত। এগুলো তারা তো আমাদেরকে আসলেই আঘাত জঙ্গি করত। ছিল। হ্যাঁ, সেটা এখন বুঝতে পেরেছি ভাই। আমি কিছুদিন আগেও পর্যন্ত হ্যাঁ, যখন আমরা বাক স্বাধীনতা না পেলে আপনি কি করবেন? ধরুন আশেপাশের মানুষ যেভাবে ভাবছে, হ্যাঁ? যেটাকে প্রমোট করছে আপনি সেটাই করতে বাধ্য। কারণ বাক স্বাধীনতা নাই। আমি এই জুলাই মাদ্রাসাগুলোতে। অভ্যুত্থানের সময় কিন্তু কিছু পোস্ট করেছি যেগুলো এখন দেখলে আমার একটু লজ্জা লাগে। আরে আমি তখন এমন পোস্টগুলো করলাম। কারণ তুমি মানুষটাকে আওয়ামী লীগ এমন কিছু কথা লিখেছি, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা লিখেছি। কিন্তু বা আমি শেখ এখন হাসিনার উপলব্ধি জামাই করতে হচ্ছে মোদি। মানে হ্যাঁ, এগুলো তো হ্যাঁ। মাদ্রাসার এগুলো হচ্ছে ছাত্রদের ওই জন্য আমাদের কম মাদ্রাসার শেখানো। ছাত্ররা সবসময় বলে, ইনবক্সে শুনেছি। সেগুলো পোস্ট করে দেখেছি তাদের মনস্তত্ত্ব বোঝার জন্য। বাকি এগুলোর জন্য আমার মাঝে, মাঝে এখন দেখলে লজ্জা লাগে। আরে আমি এমন মানুষ ছিলাম। এমন মানুষ ছিলাম তা না। আমি তখনও পরিবর্তিতই ছিলাম। কিন্তু তখন তো মনে করুন ওই যে একজন ইমাম হিসেবে, মাদ্রাসার ছাত্র হিসেবে সমাজেরই একটা মানি ৮-১০ টা মানুষের মতোই আমি একজন সদস্য। সেই হিসেবে তাদের মতো করে পোস্টগুলো করেছি। এটা হচ্ছে কথা। কিন্তু এখন আমি উপলব্ধি করতে পারছি যে আ আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশটা যে আফগানিস্তান হচ্ছে, মব জাস্টিস হচ্ছে, এগুলো তো আমাকে ব্যথা দেয়। এখন ভাবছি যে আওয়ামী লীগ থাকলে মনে হয় এমনটা হতো না। এখন ভাবছি যে আওয়ামী লীগ থাকলে এই যে আলেমদেরকে, জঙ্গিদেরকে আসলেই ঢোকাতো এটা দরকার ছিল। এমন সরকার দরকার। তবে হ্যাঁ, আওয়ামী লীগ সরকারও যদি কোনো অন্যায় করে, নিরপরাধ মানুষকে মারে, গুম করে, খুন করে, আমি অবশ্যই প্রতিবাদ